চোখই সরে না, বলছি না এখানেই দাঁড়াই থাকুক, আমি আরো দেখবো হাতরা দাঁড়িয়ে থাকে, ভিডিও করে নিচ্ছি বাসায় যেয়ে দেখবো। আমি প্রথম তো সুলতান সুলেমান দিয়ে শুরু হয়েছে, যেহেতু আমি পড়ালেখা করি আমার সময় পাই না, দেখতেছি দুই বছর এরকম। আমার তো সুলতান সুলেমানের ওইটাই বেস্ট মনে হয়েছে, কারণ ওইটা দিয়ে আমি শুরু করছি ওনাকে দেখা, তো ওইটা আমার যে কয় না লাভ এট ফার্স্ট সাইট, তো ওই যে সুলতান সুলেমান থেকে শুরু। লুক হ্যান্ডসাম, সে যেমন লম্বা তেমন তো চাপদারি, তেমন হ্যান্ডসাম তেমন ফর্সা, সব দিক দিয়ে একদম পারফেক্ট। আসছি আজকে সকাল 10:30 বাজে ড্যামরা থেকে আসছি, ভালো লাগতেছে, ওনার সাথে হাত মিলাইছি। তো আমার একটা বিষয় দৃষ্টিকটু লাগছে, সেটা হচ্ছে যে আমরা যাদের মাধ্যমে ওনার সিরিজ দেখতে পাচ্ছি, যারা সাবটাইটেল করতেছে, বাঙালিদের মধ্যে সহজভাবে এটা উপস্থাপন করতেছে এই সাবটাইটেল করার মাধ্যমে, তাদের জন্য কোনো স্পেশাল সুযোগ সুবিধা রাখা হয় না। যেমন ওসমানী খেলাফত, তারপরে ওসমান অনলাইন, অনুবাদ মিডিয়া, শাহী বাংলা, এরকম অনেক সাবটাইটেল মিডিয়া আছে, কিন্তু তাদের যারা সাবটাইটেল করছে তাদের জন্য কোনো সুযোগ সুবিধা রাখা হয় না। এই বিষয়টা আমার কাছে খারাপ লাগছে। না, ওটা আমার জানা নেই, তবে ওনাদের জন্য কোনো সুযোগ সুবিধা রাখা হলে এটা ভালো। যে আমারও মনে হয় এমনই, যদি তারা আগে থেকে কোনো সম্পর্ক থাকতো তাহলে হয়তো বা এই সুযোগটা তারা পাইতো আর কি। অনেক ভালো লাগতেছে, অনেক কষ্ট করে আসছি, অনেক জ্যাম ঠেলে তারপরে আসছি। আমি 2019 সাল থেকে ওনার সিরিজ দেখি আর কি। ওনার প্রত্যেকটা ভলিউম আমার দেখা হয়েছে, অনেক ভালো লাগে। ইসলামের ঐতিহ্য ইতিহাসটা বাঙালিদের মাধ্যমে বা সারা বিশ্বের মাঝে এটা সহজভাবে উপস্থাপন করতেছে, একটা ঐতিহ্য উপস্থাপন করতেছে, এই জিনিসটা খুব ভালো লাগে। না, পরিবার নিয়ে দেখা হয় নাই, আমি দেখি। উৎসাহ বলতে তারা বাধা দেয় না, নিষেধ করে না, তবে দেখলে কিছু বলে না, কারণ আমি তো দেখতে পারতাম, সিনেমা দেখতে পারতাম বা খারাপ কিছু দেখতে পারতাম, সেই জায়গায় আমি একটা ইসলামিক সিরিজ দেখতেছি, এতে উৎসাহ দেওয়া ছাড়া অন্য কোনো কিছু বলার নাই আর। আমার ফ্রেন্ডের কাছ থেকে শোনা, মানে ওনার মাঝে মধ্যে কিছু শর্ট ক্লিপ পাঠাতো, তো ওইখান থেকে দেখা। আমার হচ্ছে অত বেশি মানে সিরিজ দেখা হতো না, কিন্তু ওনাকে আমার ভালো লাগতো, উনি আমার ক্রাশ ছিল এটাই। তো যখন শুনলাম উনি আসবে, তারপর আমি ফ্রেন্ডের কাছ থেকে শুনতে পেলাম, দেন ফ্রেন্ডরা সহ কিছু চলে আসবে এখানে। বেশি দিন হবে না, বাট উনি হচ্ছে যখন থেকে আমি ওনাকে দেখলাম, মানে তখন থেকে একটা প্রত্যাশা ছিল যে উনি কবে আসবে বাংলাদেশে, কবে সামনে থেকে দেখতে পাবো। ফাইনালি আমার ইচ্ছাটা পূরণ হলো। হ্যাঁ হয়েছে, আমি একদম সামনাসামনি দেখেছি, ওনার হাতও ধরতে পেরেছি। অবশ্যই মানে প্রকাশ করার মতো না, পরিবার সবাই মিলেই দেখেছি, যেহেতু ইসলামিক সিরিজ এগুলো হচ্ছে আরও ইসলামে ইনফ্লুয়েন্স করে আমাদেরকে, ভালো লাগে আসলে দেখতে, এবার অনেক মোটিভেশন পাই, মনটা ভালো হয়ে যায়। তো হচ্ছে যে অন্যান্য সিনেমায় ভালগারিটি অনেক থাকে, তুর্কির সিরিজগুলোয় আপনার ভালগারিটি থাকে না, আর অনেক রিসেন্ট, এটাই হচ্ছে ডিফারেন্সটা। অনেক ভালো লাগতেছে, আমি ওনার অনেক বড় ফ্যান, ওনার সবগুলা পর্বই দেখেছি। আমি প্রথম সিজন থেকেই দেখি এবং তুর্কি সিরিজ দেখি 2018 সাল থেকে। রিলিজ আর্তুগালের মাধ্যমে আমার এই সিরিজ দেখা শুরু। অনেক ভালো লাগে, বলে বুঝাইতে পারবো না। বাংলাদেশে যত মনে করেন মুভি আছে, ইন্ডিয়ান যত সিরিয়াল আছে, সব সিরিয়ালের থেকে এটা বেস্ট। এটা শুধুমাত্র বাংলাদেশ বা ইন্ডিয়ার চলে না, এটা পুরো পৃথিবীতে চলে, যার কারণে এটা অনেক জনপ্রিয় একটা সিরিজ। এটা একটা ইসলামিক সিরিজ, ইসলামকে সহজভাবে প্রচার করছে। অটোমান সাম্রাজ্য কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে, উসমান বের মাধ্যমে এই সাম্রাজ্যটা গড়ে উঠেছিল, প্রায় 600 বছরের মতো টিকেছিল, যার কারণে এর প্রাচীন থেকে এই ইতিহাসটা তুলে ধরা হয়েছে।